এই সময় প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যায়, আর টমেটো দিয়ে আমরা বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি। তবে আজ আমি আপনাদের একটা দারুণ স্বাদের রেসিপি বানানো দেখাবো, যা বানানো একেবারেই সহজ আর খেতেও ভীষণ ভালো হয়। অনেক দিন স্টোর করেও রাখা যায়। তো চলুন টমেটো দিয়ে দারুণ স্বাদের রেসিপিটা বানানো শুরু করা যাক। প্রথমে আমি এখানে 5টা বড় সাইজের টমেটো নিয়েছি। টমেটোগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এবার এক একটা টমেটো নিতে হবে, আর এইভাবে ছুরি দিয়ে প্রথমে হাফ করে কেটে নিতে হবে। এবার হাফ অংশগুলোকে আবারও হাফ করে কেটে আবারও এক একটা অংশকে হাফ করে কেটে নিতে হবে। বেশ এইভাবে একটু পাতলা করে কেটে নিতে হবে, আর তারপরে এরকমই হাফ করে কেটে নিতে হবে। আপনারা চাইলে টুকরোগুলোকে একটু বড়ও রাখতে পারেন বা ছোট করেও নিতে পারেন। আমি ঠিক এরকমই টুকরো করে টমেটোগুলোকে কেটে নিচ্ছি। সমস্ত টমেটোগুলোকে একইভাবে কেটে নিয়েছিলাম। এবার এই টমেটোর টুকরোগুলোকে এক সাইডে রেখে দিতে হবে। একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিতে হবে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা সমস্ত টমেটোর টুকরো। আর এখানে আমি প্রায় 500 গ্রামের মতন টমেটো নিয়েছিলাম, তাই এখানে আমি 200 গ্রামের মতন দিয়ে দিচ্ছি চিনি। চিনির জায়গায় আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন। এবার চিনিগুলোকে টমেটোর সঙ্গে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এইভাবে লো ফ্লেমে প্রায় 5 থেকে 7 মিনিট রেখে দিতে হবে। এতে কি হবে, চিনিগুলো মেল্ট হয়ে যাবে। এই সময় অল্প একটু লবণ দিয়ে দেবো, চা চামচের 3/1 ভাগ। লবণ দেওয়ার কারণে টমেটোর থেকেও জল বেরোনো শুরু করবে আর চিনিগুলো মেল্ট হয়ে যাবে। এখন 7 মিনিট পরে দেখাচ্ছি। আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে কালারটা খুবই ভালো আসবে। আপনারা দেখুন চিনিগুলো কিন্তু মেল্ট হয়ে গেছে। আর এইভাবে আরেকটু ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ রেখে দিতে হবে। এতে চিনিগুলো আরও ভালো করে মেল্ট হয়ে যাবে। এইভাবে আরও 5 মিনিট রেখে দিচ্ছি। 5 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম, চিনিগুলো পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটস এর মধ্যে দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো। এখানে গোটা জিরে, গোটা ধনে ও মৌরিকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা আছে। সেই ভাজা মশলার গুঁড়োটা 2 চামচ দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপরে ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে প্রায় 30 মিনিট রান্না করতে হবে। কোনো রকম কিন্তু আলাদা করে জল দেওয়া যাবে না, এইভাবেই রান্না করতে হবে। তাহলেই কিন্তু আপনারা মাস জুড়ে এটা সংরক্ষণ করেও রাখতে পারবেন। খেতে ভীষণ ভালো হয়। বাড়িতে অবশ্যই একদিন হলেও বানিয়ে দেখতে পারেন। এইভাবেই খুব ভালো করে মাঝে মাঝে একবার উল্টে পাল্টে রাখতে হবে, যাতে মিশ্রণটা কড়াইয়ের নিচে আটকে না যায়। আর কালারটাও আপনারা দেখতে পাবেন কিছুক্ষণ অন্তর চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রায় 30 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। এখন ফ্লেমটা লোতে করে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার। ভিনিগার দিলে যে কোনো জিনিস ভালো থাকে, তাই 1 চামচ ভিনিগার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে টমেটোর চাটনি বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। আর এই টমেটোর চাটনি আপনারা মাস জুড়ে ফ্রিজে রেখে সংরক্ষণ করেও রাখতে পারবেন। আর খেতে ভীষণ ভালো হয়, যখনই মন চাইবে তখনই খেয়ে নিতে পারবেন। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো।